কি জানতাম বলেন তো, এখানে যে এত কিছু আমি কিছু জানতাম। আজকে আমি গুজবটা এটা বন্ধ করে দ্রুত মানুষকে আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশে আমরা আছি। আমরা সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে, ছাত্র সমাজকে সাথে নিয়ে, আমাদের পুলিশ বাহিনী, আর্মি, বিজিবি, আনসার, আমরা যারা আছি সবাই মিলে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করা, যাতে করে মানুষ নির্বিঘ্নে তাদের সাধারণ কার্যক্রম পরিচালনা করতে পারে। এখানে সব জায়গা থেকে আপনার প্রতিটা সংগঠনের পক্ষ থেকে আমাদের যে ছাত্রদের যে সমন্বয়ক আছে তারাও কিন্তু তাদের জায়গা থেকে আন্তরিকতার সাথে আমাদের সাথে কাজ করে যাচ্ছে এবং এই জিনিসগুলো আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করে। আমাদের ভিতরে আপনাদের কারণে, আপনাদের জন্য আমাদের ভিতরে যে এটা আপনারাই দূর করেছেন, এটা আমাদের কাছে নাই এবং আমরা খুব অনুপ্রাণিত বোধ করছি এবং আমাদের সর্বোচ্চ দিয়ে নওগাঁ জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য আমরা কাজ করে যাব। আমরা প্লিজড এবং আমরা অবশ্যই দেশের জন্য আমরা আইনের কাঠামোর ভিতরে থেকে কাজ করে যাব। ধন্যবাদ সবাইকে। আজকে থেকে তারা কাজে নিয়োগ হয়েছে এবং কাজ করতেছে এবং আমরা এটাই আশা করব যে তারা এখন থেকে সবসময় ন্যায়ের পথে থাকবে। কোনো নির্দিষ্ট দলের পক্ষে থাকবে না, তারা সবসময় ন্যায়কেই সাপোর্ট করবে। আর আপনারা দেখছেন শিক্ষার্থীরা সব কিছুই করতে পারে, তারা আন্দোলন করে দেশ স্বাধীন করতে পারে, দেশ পরিষ্কার করতে পারে, দেশ সংস্কার করতে পারে। তাই আমরা পুলিশদের সাহায্য চাই এবং আমরা চাই না আর পুরনো দিনগুলো, আমরা সবসময় স্বাধীনভাবে বাঁচতে চাই এবং ন্যায়কে সমর্থন করি। সামনের দিনে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয়, আর আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ফিরে আসে, এজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার করেছি পুলিশের কাছে।